বিএনপির পক্ষ থেকে আজ বলা হয়েছে যে এনসিপি সহ যে রাজনৈতিক দলগুলো এই সনদে স্বাক্ষর করেনি, এই বিষয়টি আগামী নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে না। বিষয়টি কি আসলে এত সহজভাবে দেখতে হবে? কারণ হচ্ছে যে আমরা একটা জাতীয় সনদ আলোচনার মাধ্যমে মোটামুটিভাবে ঐক্যমতে পৌঁছাতে পেরেছি। কিছু বিষয় একমত একেবারে হওয়া গিয়েছে সম্পূর্ণভাবে ৮২-৮৪টি বিষয়। তার মধ্যে তো খুব বেশি দ্বিমত নেই, একটি দুটি বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এনসিপিরও একবারই একমত, বাকিগুলোতে আবার না, সেটাও খুব কম। মানে নোট অফ ডিসেন্ট মানে কি, জিনিসটা আমরা অ্যাগ্রি করেছি, প্রয়োগিক জায়গায় আমি বলছি এভাবে উত্তম, এনসিপি হয়তো বলছি এভাবে উত্তম, কিন্তু ওই বিষয়টা কেউ একেবারে করিনি, মানে যেটাকে বলা হয় অবজ্ঞা করছে না বা ডিনে করছে না। আবার জামাত ইসলাম একটা বিষয় বলেছে, তাদের তারা না এখানে এভাবেই চায়, এবং এটা একটা রাজনৈতিক দলের মনে রাখা দরকার অধিকার এবং অবস্থান। সেটার জন্যই তো রাজনীতি ভিন্নতা, সেটা নাহলে তো সব দল মিলে একটি দল হতো। তাই হয়েছে নাকি? একমত আমরা হয়েছি। এখন ধরেন এটার আইনি ভিত্তির কথা যেটা বলা হচ্ছে, সে আইনি ভিত্তি দিয়ে তার ক্ষেত্রেও একটা প্রক্রিয়া রয়েছে। তখন কিছু অর্ডিন্যান্স জারি করে সরকার করতে পারবে এবং সরকার সেগুলি করছে, আবার কিছু ধরেন নির্বাহী আদেশে করতে পারবে, সেগুলি সরকার করছে। কিছু বিধিবিধান পরিবর্তন করে করতে হবে, সেগুলি সরকার করছে। কিছু আছে সংবিধান পরিবর্তন করে করতে হবে, সংবিধানে যুক্ত করতে হবে, সংশোধন করতে হবে। সেই জায়গা থেকে আমাদের প্রক্রিয়াটাকে, সেই প্রক্রিয়াটার জায়গায় হয়তো দ্বিমত অনেকে আছে। কেউ বলছে এটা গণভোট হলে আইনি ভিত্তি হয়ে যাবে, আসলে তা না। গণভোট হলে জনগণকে সম্পৃক্ত করা হলো এবং জনগণের ওই সংস্কারের উপর, ওই পরিবর্তনের উপর সংবিধানে সে সম্মতি দিল, কিন্তু আলটিমেটলি তো পার্লামেন্টে করতে হবে। ১৪২ অনুচ্ছেদ অনুসরণ করেই পার্লামেন্টে সংবিধান সংশোধন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এখন সে জায়গায় হয়তো সন্দেহ আছে, অনৈক্য আছে, দ্বিমত আছে, বৃহত্তর স্বার্থে সে ব্যাপারেও একমত হওয়া গিয়েছে। কিন্তু এটা তো সঠিক যে ত্রয়োদশ সংসদ মানে এই নির্বাচন যেটা হবে, সেই সংসদেই আমরা ঐক্যমতের ভিত্তিতে অথবা ধরেন 2/3 মেজরিটির ভিত্তিতে আমাদের সংবিধান সংশোধন সংক্রান্ত যে বিষয়গুলি আছে সনদে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। তো সে জায়গায় তো আর কেউ দ্বিমত করছে না। এখন সন্দেহ অনেক আছে, অবিশ্বাস আছে, সেগুলি দূর করবার জন্য আমরা কিন্তু কাছাকাছি এসেছি। সনদ সই করেছি মানে কি? মানে হচ্ছে আমরা রাজনৈতিক দলগুলি একমত হয়েছি, এইগুলি আমরা করতে বদ্ধপরিকর, আমরা এর বাইরে যাচ্ছি না, তাই তো? এখন কোনো রাজনৈতিক দল যদি তার রাজনৈতিক অবস্থানের কারণে ওটাকে অ্যাপ্রিসিয়েট না করে, সই না করে, তার পরবর্তীতে করার সুযোগ আছে। আচ্ছা, আমরা রাজনৈতিক দলগুলি একমত হয়েছি, এই সনদ যেগুলি আমরা একমত হয়েছি আমরা ধারণ করি, তাই তো? অঙ্গীকার করছি, বাস্তবায়ন করব। অঙ্গীকার করছি কার কাছে? জনগণের কাছে এবং পরস্পরের কাছে। এর সাথে নির্বাচনের খুব একটা সম্পর্ক আছে বলে আমি মনে করি না। ধরেন এই সনদে সই করেনি বা সই করার যোগ্যতা রাখে না, অথবা ধরেন এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সই করার জন্য ডাকেই নেই মনে করেন, গণভোটে বা জনগণের নির্বাচিত সংসদে তারা বুট মেজরিটি পেল, তারা কি এই সনদের কোনো প্রয়োজন আছে নি তাদের কাছে এবং কোনো গুরুত্ব বহন করবে না? কিন্তু ওই জায়গাটাতেই, হ্যাঁ, আমি এই জায়গায় বলছি যে সনদ হলো আমরা ক্রিয়াশীল রাজনৈতিক দল, অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা জনগণকে রিপ্রেজেন্ট করেছি, তারা জনগণের সামনে সই করে অঙ্গীকার করছে আমরা এগুলি মানতে বাধ্য থাকিব। তারা হয়তো সনদ অনুসরণ করে আগামীতে সেইগুলি পার্লামেন্টে সংবিধানে বাস্তবায়ন করে সেইভাবে দেশ পরিচালনা করবে। যদি কোনো কারণে এই সব শক্তিকেও জনগণ ভোট না দেয়, যদি ছোট্ট একটি রাজনৈতিক দল বা অথবা ফ্যাসিবাদের কোনো সাথে যুক্ত কোনো রাজনৈতিক শক্তি, যার এখনও রাজনীতি করার অধিকার আছে বা নির্বাচন করার অধিকার আছে, সে যদি জনগণ কর্তৃক নির্বাচিত হয়, কী হবে? সে তার মতো করে করবে পার্লামেন্টে। এই জন্য বলছি যে আমাদের জাতীয় স্বার্থে একমত হতে হবে। এই যে আপনি বললেন সনদ এনসিপি সই করিনি, তার মানে কি আমরা সংকট তৈরি হলো? কেন? আমি সংকট দেখছি না। আমরা সংকট সমাধানের পথে এগোচ্ছি। হয়তো সবাই একমত হতে পারলে সমাধানটা দ্রুত হতো, কেউ হয়তো পরে অনুধাবন করলে সেই গতি একটু ধীর হচ্ছে, কিন্তু আমাদের একমত হতেই হবে যদি আমরা গণতন্ত্র চাই, জনগণের ক্ষমতায়ন চাই, জনরায়ের ভিত্তিতে সরকার চাই এবং একটা জবাবদিহিমূলক সরকার চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনি জনগণকে যদি প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ করে দিতে হয় এই দেশে, তাহলে আমাদের একমত হতে হবে এবং জনগণের উপর আস্থা রাখতে হবে। আর যে বিষয়ে আমরা একমত হয়েছি রাজনৈতিক দলগুলি, সেটা ক্ষমতায় যে যাবে সে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর থাকবে। সেই পরিবেশ এবং সেই অঙ্গীকার তো আমরা অন্তত করতে পেরেছি, তো এটা তো অনেক বড় অগ্রগতি। এই জায়গায় তো আপনি দ্বিমত করতে পারছেন না। এখন নোট অফ ডিসেন্ট এনসিপিকে আমি ক্ষমতায় ধরতে চাই। আমরা ক্ষমতায় যাওয়ার কথা বললে যে বিএনপি
আগেই ক্ষমতায় চলে যাচ্ছে, এনসিপি ক্ষমতায় গেল, তার একটা নোট অফ ডিসেন্ট আছে, ডেফিনেটলি জনগণ তাকে ভোট দিলে ওই প্রক্রিয়ায় ওই সংশোধনটি করতে সে বৈধতা পেয়েছে, ম্যান্ডেট পেয়েছে, অতএব সে সেই প্রক্রিয়া করবে। আর আমাকে ওই প্রক্রিয়াটা মেনে নিতে হবে এই কারণে যে জনগণ এনসিপিকে ম্যান্ডেট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে তার মতো করে করার জন্য। এই শ্রদ্ধা যদি না থাকে, এই আস্থা যদি না থাকে জনগণ এবং রাজনৈতিক দলের প্রতি, তাহলে আমার মনে হয় যে আমরা সংকট থেকে বেরিয়ে আসতে পারবো না। যার ফলে আমাদের অগ্রগতিটা অনেক হয়েছে, আমরা একমত হতে পেরেছি, প্রক্রিয়া নির্ধারণ করতে পেরেছি, একসাথে বসতে পারছি, আবার যেখানে দ্বিমত আছে সেটা বলতে পারছি, এগুলি অগ্রগতি, এগুলি গণতন্ত্র। ডেফিনেটলি অন্তর্বর্তীকালীন সরকার সফল হতে যাচ্ছে, আমাদের রাজনৈতিক দলগুলির সহযোগিতা যদি থাকে নিশ্চয়ই তা সফল হবে। আপনাদের দলের পক্ষ থেকে গতকালকে কিন্তু আপনাদের একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার বলেছিলেন যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা এই জুলাই সনদে স্বাক্ষর করছে না। না, বিষয়টা এভাবে বলেন, আমি বক্তব্যটা শুনেছি, বলেছে যে নির্বাচনকে যারা ভয় পাচ্ছে অথবা ধরেন নির্বাচনটা দ্রুত চায় না যারা, সেই জায়গায় যাদের মনোযোগ তারা হয়তো এখানে বিরত। আমাকে যদি বলতে বলেন, আমার বক্তব্য হচ্ছে আমিও সেভাবে দেখতে চাই না। আমি মনে করি এনসিপি একটা সম্ভাব্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, পরিবর্তনের পক্ষের রাজনৈতিক দল, তারা ধীরে জেনে বুঝে এখানে সহযোগিতা করবে আগামীতে, সে ব্যাপারে একটু সময় নিচ্ছে, সময় আছে 30 তারিখ সময় নিচ্ছে মাত্র।